خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن عبد مؤمن بأربع بالله وحده لا شريك له وأن محمد رسول الله صلى الله عليه وسلم والبعث بعد الموت والقدره وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মেঘে ময়ূরী পশ্চিমেতে আমার সালাম নবীর দেশ নিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কি করিবে
যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তার জন্য মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কারীম, আপনি আমার নসিবে, আপনি আমাকে অনেক রহমতের হায়াত জিন্দেগি দিয়ে তার একটি ফরজে আইন, ফরজে হুকুম পালন করার জন্য তৌফিক দিয়েছেন, তার জন্য আরো একবার মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করে সেই মহামানবের প্রতি, যার প্রসিদ্ধ নামের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন নাম জয়েন করেছেন, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকে জমাতুল আউয়ালের দ্বিতীয় জুমা। আলোচনার বিষয় হচ্ছে মুশরিকদের যে কাজগুলোর কারণে মুশরিক নামে পরিচিত, অর্থাৎ মুশরিকদের পরিচিতি, কাদেরকে মুশরিক বলা হয়, এই বিষয়ে আলোচনা। তা আমরা প্রথমেই একটু চিন্তা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে, অর্থাৎ আপনার আমার আশেপাশে অসংখ্য মুমিন মুসলমান আছে না আল্লাহর বান্দা? কিন্তু সবাই কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারে না। ওই তকদিরের মানে আল্লাহ তাআলা সবাইকে ওরকম তকদির করে দেয় না। আপনার আমার তকদির, আপনার আমার নসিবে আছে বিধায় আমরা যথাসময়ে আল্লাহর মসজিদে আসতে পেরেছি। অনেকে আছে ঘরে থেকেও যথাসময়ে মসজিদে আসতে পারে নাই। বুঝতে হবে আল্লাহ তাদেরকে সেরকম তকদির দেয় নাই, হেদায়েতের রাস্তা এখন পর্যন্ত তাদের জন্য খোলা হয়নি। আবার এমনও আছে যে আজ সকালবেলা আমার সাথে ছিল, এখন আমার সাথে নাই, সে পরপারে চলে গেছে, আছে না? গতকালকে আমাদের সাথে ছিল, কিন্তু আজকে জুমাটা তার পড়ার নসিব হয় নাই, আছে না? তাহলে আমরা সেই তুলনায় আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো লাগছে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে সর্বদা, সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমি অন্যবারও বলে থাকি, আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনে তার নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে রাসূল, আপনি বলে দিন, সমস্ত পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয় এবং সারা বিশ্বের সমুদ্র গর্ভগুলোকে যদি কলমের কালি বানানো হয়, তাও আমি আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কথাগুলো পবিত্র কোরআনে বলে দিচ্ছেন। সুতরাং আপনি আমাকে যে রহমত, যে হেদায়েতের বাণী দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য সদা সর্বদা সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের প্রশংসা গুণগান গাইতে হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ, গুণগান গাইতে হবে সুবহানাল্লাহ বলে। এই জন্য সর্বদা আমাদের এটা খুবই লক্ষণীয় বিষয়। আজকের আলোচনা বিষয়ে আমি চলে যাচ্ছি। আমি একটা হাদিস বলেছি, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আবদুল মুমিনুন বিআরবাইন বিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল বা'সি বাদাল মাউত ওয়াল কদরিহি। এই হাদিস থেকে আমরা যদি আল্লাহ তৌফিক দেয়, আমরা দু-চারটি কথা শিখবো ইনশাআল্লাহ। হাদিসের অনুবাদ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আবদুল মুমিনুন বিআরবাইন বিল্লাহ। ওই ব্যক্তি তখন পর্যন্ত মুমিন হতে পারবে না যেই ব্যক্তির কাছে চারটা কাজ পাওয়া যাবে না। বিআরবাইন বিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু। এক নাম্বার হচ্ছে আল্লাহ এক, এটার স্বীকারোক্তি দেওয়া। ওয়াহদাহু, আল্লাহ এক, লা শারীকা লাহু, তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এখন এই যে সামান্য একটা কথা ওয়াহদাহু লা শারীকা লাহু, আমরা কালিমায়ে তাইয়্যিবা বলি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সামান্য একটা বাক্য, এটা তো যে কেউ বলতে পারবে না? যে কেউ বলতে পারবে, কিন্তু এটার যে তাৎপর্য, এটার যে তাৎপর্য, এইটা রক্ষা করাটা খুবই কঠিন কাজ। অর্থাৎ সহজ কাজটাকে আমরা কঠিনভাবে নিয়ে নিই, সহজ কাজটা যদি সহজভাবে না করি সেটাই কঠিন হয়ে যায়। ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, সেটা মুখে বলতে হবে। মুখে বললাম আল্লাহ এক, কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, আমলে পরিবর্তন করলাম না, তাহলে আপনি আমি খাঁটি মুমিন হতে
পারবো না, আমরা মুশরিকদের কাতারে চলে যাব। আল্লাহ তাআলা মুশরিক কারা, কারা মুশরিক, তারা কি করে? আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইয়াগফিরু মানে ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি যিনি আল্লাহর সাথে কাউকে শরীক করেন। দেখেন আল্লাহ কিন্তু সবাইকে ক্ষমা করেন। আমরা বলে থাকি, আমরা সর্বাবস্থায় বলি আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, তিনি সর্বাবস্থাতেই আপনি আমাকে ক্ষমা করবেন বলে থাকি না? যেভাবে আল্লাহকে ডাকার কথা সেইভাবে যদি আমরা ডাকি আল্লাহ পাক ক্ষমা করবেন বলছেন না? এটা পবিত্র কোরআনেও আছে, হাদিসেও আছে। কিন্তু আবার আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, একবার নয় দুইবার তিনবার করে বলছেন আল্লাহ। অন্য আয়াতে এই কথাই বলতেছেন, আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে কাউকে শরীক করে। কথা বুঝেন, আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ বলতেছেন আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে কাউকে সমকক্ষ বানায়, অর্থাৎ আমার মতো আরেকজন আল্লাহ বানায়। এখন বলবেন হুজুর আমরা এরকম কেউ কি আছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে? বলবেন না? কিন্তু আমরাই করি না বোঝার কারণে, আমাদের কথার মাধ্যমে হয়ে যায়, কথার মাধ্যমে হয়ে যায়। আমি একটা উপমা দিয়ে থাকি, উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হইলে আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তাই না? ডাক্তার ভালো করতে পারলো না, আরো বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, এইভাবে বাংলাদেশ শেষ মাদ্রাস পর্যন্ত নিয়ে যাই, ভালো করতে পারলো না। এখন বিশেষ কোনো একজন এসে বললো অমুক কবিরাজের কাছে নিয়ে যাও, নিয়ে গেলাম সেই কবিরাজের কাছে, আল্লাহর রহমতে ভালো হয়ে গেল। এখন আমি কথায় বলে ফেলি সারা বিশ্বের ডাক্তার সব খেয়ে ফেললাম, আমার ছেলে সুস্থ হলো না, অমুক কবিরাজ না হলে আমার ছেলে সুস্থ হলো না। নাউজুবিল্লাহ। এই যে একটা কথা, এটা কিন্তু সাধারণ কথা, এটা কি তেমন কঠিন কথা? সাধারণ একটা কথা। আজকে আপনারা আমার সাথে জবাব দিবেন, মানে জবাব আপনাদের কাছ থেকে নেব, আমি বলবো আপনারা জবাব দিবেন। এই সামান্য একটা কথা, এটা আমরা বলি না? অবশ্যই বলি। আচ্ছা আল্লাহ এক, এটা কি আমরা অস্বীকার করি? না। আল্লাহ যে এক, এটা কখনো অস্বীকার করি? না। রাসূলকে বিশ্বাস করি? করি বিধায় আমরা মুসলমান, তাই না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা করি এবং বিশ্বাস করি। আল্লাহ একটাও জানি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, এটাও জানি। তারপরেও কেন আমরা এই কাজগুলো করি? আচ্ছা এবার ব্যক্তি বিশেষ কথা বলি। আল্লাহ এক জানলাম, তার ইবাদত করতে হবে সেটাও জানলাম, ইবাদতটাও করলাম। কি ইবাদত করলাম? আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। পাঁচটা স্তম্ভ আমরা মানলাম। আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, সেটাও মানলাম, আমল করলাম। কিন্তু বাহিরে গিয়ে বললাম রাসূলুল হাদিস মানলাম না, তাহলে আপনার আমার ঈমান থাকবে? না। থাকবে ঈমান? না। এরপর আসেন রাসূলকেও মানলাম, আল্লাহকে মানলাম, রাসূল বলেন যে হুজুর আপনি যেটা বলতেছেন কথাগুলো সব দিয়ে মানলাম। আল্লাহকে মানলাম, অর্থাৎ ইসলামের সম্পূর্ণ বিধান ব্যবস্থা, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যে একটি পূর্ণাঙ্গ বিধান ব্যবস্থা, এটা আমি স্বীকার করলাম, মানলাম, আমলও করলাম। তারপরে আল্লাহ যে নবী পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি সর্বশ্রেষ্ঠ নবী, এটাও মানলাম। এবার এটা মানার পর এবার বিশ্বনবী যে কেন আসছে এটা আমার জানার প্রয়োজন আছে কিনা? আছে। বিশ্বনবী কেন দুনিয়ার জমিনে আসছে সেটাও জানলাম। কথাগুলো বুঝেন। জানার পর রাসূল যে দায়ী আল্লাহর কাজ করেছে সেই কাজটা করতে গিয়ে যদি অস্বীকার করি তাহলে আপনার ঈমান থাকবে? না। ঈমান থাকবে? না। ওই যে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার উপর, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কিতাবের উপর, রাসূলদের উপর বিশ্বাস রাখলাম। কিন্তু রাসূল যে কাজটা করেছে, রাসূল যে বাল্লিগানি ওয়ালাউ আয়া, দাঈ ইলাল্লাহর কাজ করছে, সেই কাজটাকে অস্বীকার করলাম, তাহলে আপনার ঈমান থাকবে? না। তাহলে আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, কেন ঈমান থাকবে না? আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, ঈমান থাকবে না কেন? কাজে বাস্তবায়ন করলাম না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু বাস্তবে পরিণত করলাম না। আপনি আমি মুনাফিকের কাতারে চলে যাব, মুশরিকদের কাতারে চলে যাব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি সবগুলো ক্ষমা করব, কিন্তু
যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে এই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আবার আল্লাহ অন্য আয়াতে বলতেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমি তো বলেছি ক্ষমা করব না, তাই বলে তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না, আমার রহমতের আশা করো। বান্দা তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো, তুমি মন নরম করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ইস্তিগফার করে হাত তুলে দাও, আমি আল্লাহ তোমায় ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো, তুমি আমার রহমতের আশা করে আমার দরবারে হাত তুলো, আমি আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম বান্দার দিকে তাকিয়ে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য এখন আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, রাসূলের কাজটাকে অস্বীকার করলাম। এখন বলবো কোন কাজটা আমরা অস্বীকার করি? আমরা যে মুসলমান, আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় কাজ আছে না? আছে। কথা বলবেন, আমাদের নিত্য প্রয়োজনীয় কোনো কাজ আছে কিনা? আছে। আচ্ছা, আমাদেরকে আল্লাহ তাআলা উন্মুক্ত ছেড়ে দিয়েছেন, কোথাও বলেছেন কোরআন শরীফে? মানে একবারে কোনো কাজ নাই, তোমরা পৃথিবীতে যা মন চায় তা করো, এটা বলছে না। মনের কোনো কাজ ইসলাম শরীয়ত সম্মত নয়। শরীয়ত সম্মত হচ্ছে আপনার আমার উপর। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবীতে মানব জাতি আদম জাতি সৃষ্টি করলেন, সেখানে অনেক প্রকার জাতি রয়েছে, কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কিছু নিয়ম নীতিমালা রেখে দিয়েছেন, বুঝেছেন কিনা? আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নীতিমালা রেখে দিয়েছেন, সেই নীতিমালা হচ্ছে পবিত্র কোরআন, পবিত্র হাদিস, রাসূলের কথা। এখন এই কোরআন হাদিসে কি বলতেছে? আমরা মুসলমান হিসেবে, আমরা এজ এ মুসলিম পরিচয় আমাদের মুসলমান, কিন্তু আমাদের যে কাজ রয়েছে সেই কাজগুলো আমাদের একটা নীতির মধ্যে আছে, ঢালাও হয়েছে দেননি। আমাদের যে আমরা আল্লাহকে ডাকবো, যেটার একটা নিয়ম নীতি আছে, কিভাবে আল্লাহকে ডাকবো, আমি মুসলমান হিসেবে দুনিয়ার জন্য কিভাবে চলাচল করব, আমার একটা নিয়ম পদ্ধতি আছে, আছে কিনা? সেই নিয়মটাকে যদি অস্বীকার করি তাহলে ঈমান থাকবে না। নিয়মটার মধ্যে কি কোরআন এবং হাদিস। আপনি বড় একজন আলেম হতে পারেন, আপনি বড় একজন আল্লাহর ওলি হতে পারেন, আপনি কোরআন রিসার্চকারীদের মধ্যে অন্যতম একজন হতে পারেন, আপনি হাদিস বিশেষজ্ঞদের একজন মুহাদ্দিস হতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি একটা হাদিসের আমল পরিবর্তন হয়, অর্থাৎ একটা হাদিসকে আপনি অস্বীকার করলেন, মানলেন না, তাহলে আপনি খাঁটি ঈমানদার হতে পারলেন না। আপনার এই সমস্ত জ্ঞান, সমস্ত অর্জিত জ্ঞান সব বিফল। অর্থাৎ কাফির, মুশরিক, নমরুদ যারা আছে তাদের কিন্তু আপনার আমার চেয়ে অধিক জ্ঞানী, তারা কোরআন রিসার্চ করতে করতে ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। আজকে যারা বিমান বানায়, আজকে যারা ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার বলতেছেন, তারা কিন্তু এই কোরআন থেকে বিমানটা আবিষ্কার, কোরআন থেকেই কি বিমানটা আবিষ্কার হয়েছে। এবার বলুন কেমনে কোরআন থেকে বিমান আবিষ্কার হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ফিলের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান আবাবিল এটা একটা পাখির নাম। এটা কি? ছোট্ট একটা পাখির নাম। আমি বলতেছি ইঞ্জিনিয়াররা কিভাবে বিমান তৈরি করছে, ইঞ্জিনিয়াররা কিভাবে বিমানটা আবিষ্কার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মসজিদ রক্ষা করার জন্য যখন হাতি নিয়ে, হাতির পাল যখন মসজিদ ভাঙার জন্য আসতেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ তোমার ঘর, এটা রক্ষাকারী তুমি, আমার হাতে আর কোনো শক্তি নাই, এখন তুমি যদি সম্ভব হয় তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা তায়রান আবাবিল, রহমতের, আল্লাহ তাআলা রহমতের দরজা করে পাখি পাঠিয়ে দিলেন। তায়রান আবাবিল পাখিগুলোর মুখে সরিষার চেয়ে ছোট ছোট্ট ছোট্ট কয়েকটা কণা উপর থেকে ছেড়ে দিছে, এগুলো পরে হাতি একদম কি জমিনের সাথে মিশে গেছে। ওই যে তায়রান আবাবিল যুদ্ধ কিন্তু আল্লাহ করছেন, যুদ্ধের সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ঘর ইসলাম ধর্ম কিভাবে টিকাতে হয় আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমরা নিতে পারছি না, জানি, কিন্তু কাজে পরিণত করছি না। আল্লাহ পাক বলছেন, দেখো আমি আমার ঘর কিভাবে রক্ষা করেছি। এই ওখান থেকে একটা পাখি দ্বারা, একটা পাখিকে গবেষণা করে ইঞ্জিনিয়াররা বিমান, হেলিকপ্টার আবিষ্কার করলেন। তাহলে আল্লাহ এই জ্ঞানটা কার? এই যে যিনি ইঞ্জিনিয়ার, সেই জ্ঞানটা কার? আল্লাহ। তাহলে মাস্টার কিন্তু উপরে বসে আছে, আপনি আমি যত কিছুই করি না কেন,
একদিন হ্যাং হয়ে যাব, একদিন কি হয়ে যাব। এক্সাম্পল হচ্ছে আমরা এখন যারা অ্যান্ড্রয়েড সেট চালাই, সারা বিশ্ব আমাদের হাতে আছে না? সারা বিশ্বের খবর মুহূর্তের মধ্যে নিতে পারি, কোথায় কি হলো নিতে পারি না? কিন্তু এইটাও কিন্তু নষ্ট হয়, ক্রাশ খেয়ে যায়, ভাইরাস আক্রমণ করে, পুরো মেমোরি শেষ, মোবাইলটাই নষ্ট হয়ে যায়, এক সময় হয়ে যায় না? তখন কিন্তু বিশ্বকে আমি আর দেখি না। কিন্তু আমার আল্লাহ এমন এক ইঞ্জিন আপনার আমার ভিতরে রেখে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুস্থ রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ। একটু ব্যতিক্রম করলে কি হয়ে যাব, লাস্ট পরে ইঞ্জিনটা একটু ব্যতিক্রম করে দিবে আল্লাহ, মানুষের মানুষ বলবে না, বলবে পাগল। কি বলবে? পাগল। ওই তো উল্টা পাল্টা কথা কয়, আল্লাহ একটু ঘুরাই দিছে, উল্টা পাল্টা কথা কয়, এটাও বন্ধ করে দিবে, একটু সময় বন্ধ করে দিবে না? তখন নাম কি হবে? লাশ। ওই যে উল্টা পাল্টা কথাটাই বন্ধ করে দিবে, তখন হয়ে যাবে লাশ। তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের সৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক বলছেন, তোমরা যে অহংকার করতেছো, তোমরা যে আমাকে অস্বীকার করতেছো, তুমি কোথা থেকে আসছো একটু ভেবে চিন্তা করো। وكيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون سبحان الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি কোন ক্ষমতা নিয়ে আমাকে অস্বীকার করো, তুমি কিসের অহংকার করে আমাকে অস্বীকার করো? তুমি তো কিছুই ছিলে না, তোমার কিছুই ছিল না, তোমার নাই কোনো বাক শক্তি ছিল না, তোমার কোনো জ্ঞান শক্তি ছিল না, তুমি একটা মাত্র এক ফোঁটা নাপাক রক্ত থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাইলে তোমাকে আমি একটা গোশতের টুকরো হিসেবে দুনিয়ার জমিনে বের করে দিতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে আমি জানোয়ার রূপে ধারণ করে বের করতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে আমি জ্ঞানহীন একটা মানুষ হিসেবে বের করে দিতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে আমি পশুর মতো করে জন্ম দিতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে আমি মরা মানুষ হিসেবে দুনিয়ার জমিনে আনতে পারতাম। পারতেন না? পারতেন কিনা? কিসের এত অহংকার করো? তোমাকে আমি 10টা মাস, 9 মাস, 9 দিন, 10 মাস, 10 দিন যাই বলেন না কেন, এতদিন আমি আল্লাহ তোমাকে একটা আবৃত স্থানে রেখেছি, যেখানে কোনো ডাক্তারের ক্ষমতা নাই, যেখানে কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই। ওখানে তুমি কি অবস্থায় আছো, তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। তুমি কিসের অহংকার করতেছো? দুনিয়ার জমিনে তুমি যখন এসেছো তখনও তোমার কোনো শক্তি ছিল না, তখন তোমার কোনো বাক শক্তি ছিল না, কথা বলতে পারতে না, কান্না ছাড়া কোনো শব্দ ছিল না। আমি আল্লাহ তোমার মায়ের দিলের মধ্যে এমন রহমত সৃষ্টি করেছি, তুমি কান্না করলে তোমার মা যেখানেই থাকুক না কেন দৌড়ে এসে তোমাকে বুকের দুধ দিয়ে তোমার কান্না থামিয়ে দিত। এই কাজটা আমি আল্লাহ করেছি। কেন তুমি কোন ভরসায় তুমি আমাকে অস্বীকার করছো? কোন ভরসায় আমার আইনকে তুমি অস্বীকার করছো? তারপরে দীর্ঘ 2.5 বছর, 3 বছর তোমাকে আমি লালন পালন করেছি, মায়ের মনের অনুভূতি দিয়ে তোমাকে আমি লালন পালন করেছি। তারপরে তুমি 5 বছর পর বুঝতে শিখেছো, হাঁটতে শিখেছো, কথা বলতে শিখেছো। তারপর আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে দিন দিন করে মানুষ রূপে গঠন করেছি। বলুন সুবহানাল্লাহ। আজকে তুমি সব কিছু বুঝো, তোমার শরীরে শক্তি আছে, পাওয়ার আছে, তুমি হাদিসকে অস্বীকার করছো, তুমি আমি আল্লাহকে অস্বীকার করছো। জেনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাকে আমি যেভাবে জীবন দিয়েছি, হায়াত যেভাবে তোমাকে দিয়েছি, মৃত্যুটাও আমি আল্লাহ সেভাবেই দেব। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। আল্লাহ, এইটাকে অস্বীকার করা যাবে না। হায়াত মওতের মালিক আল্লাহ। তোমাকে আমি জীবন দিয়েছি, ট্রাই করতেছি তুমি দুনিয়ার জীবনে কতটুকু উঠতে পারো। তো মৃত্যুর হাত থেকে পালায়ন কেউ করতে পারবে না। আমি যেই কথা বলতেছিলাম, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে কাউকে শরীক করে, এছাড়া যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিই। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, যা এছাড়া মানে যে ব্যক্তি আল্লাহর সাথে আমি শরীক করে, এটা ছাড়া আল্লাহর ইচ্ছা, যাকে ইচ্ছা হয় তাকে আল্লাহ কি ক্ষমা করে দেন। তাহলে এই যে আমরা সামান্য কথাগুলো, সাধারণ একটা কথা, আজকে আমাদের যে ধর্মীয় যে বিধান, হাদিসের যে কথা, এগুলোকে অস্বীকার করতে পারবো না আপনারা বলতেছেন। এখন আমরা কথায় কথায় যে অস্বীকারগুলো করি, এগুলোর জন্য আমাদের প্রতিবাদ করা উচিত কিনা? কথা বলেন, প্রতিবাদ করা উচিত কিনা? আমি কিন্তু কোন রাষ্ট্রীয় কথা বলতেছি না, আমার এলাকার কথা বলতেছি। আমি যে এলাকা, আমরা যে এলাকায় বসবাস করি, আপনার আমার আশেপাশে এমন লোক আছে যে হাদিসকে অস্বীকার করে।
করা উচিত কিনা? যদি উচিত হয়ে থাকে তাহলে আজ থেকে, এখন থেকে সিদ্ধান্ত নেবেন, কুরআন হাদিসের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলে আমাদের সমাজে, হয় তার বিচার হবে, অন্যথায় সমাজ থেকে বহিষ্কার হবে। অর্থাৎ আপনার যেখানে মনে চায় আপনি সেখানে চলে যান, কিন্তু এখানে কুরআন হাদিস বিরোধী কোনো মতবাদ এখানে চলতে দেওয়া যাবে না। বাস্তব একটা কথা বলি, আমার এই কথাগুলো মনে করতেছেন এমনিই বলতেছি, আপনারা শুনবেন, আর কেউ শুনবে না, এটা মনে করতেছেন সারা বিশ্ব শুনবে। আমি ভিডিও করতেছি না, সরাসরি বলতেছি। কেন জানেন? কারণ এই কথাগুলো গুরুত্বপূর্ণ। লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর জেলার একটা ঘটনা বলি। একটা লোক ছিল, কিছুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার করা হয়েছে? আপনার আমার মতো মানুষ, সে রাসূলকে অস্বীকার করত, অর্থাৎ রাসূলের হাদিসগুলোকে বিপরীত ভাবে বলতো। বলছে একটা হাদিসের কথা, সে বলতো আরেকটা। এভাবে কিছু কিছু যুবকদেরকে সে হাত করছে, অর্থাৎ বলছে যে তোমরা এইভাবে চলাফেরা করো, এটা কোরআন হাদিসে নাই, তোমরা যেমনে খুশি এমনি চলো, তোমরা নামাজ পড়তেছো, এটা কোরআন হাদিস ভিত্তিক না। আরে 3 রাকাত ভিতরের নামাজ এটা না, তোমরা 1 রাকাত পড়লেও হবে, তারপর সুন্নাত মুআক্কাদা পড়তে হবে না, শুধু ফরজ পড়লেই হবে। আর ফরজটাও মসজিদে গিয়ে ইমামের পিছনে পড়তে হবে না, এটা বাড়িতে পড়লেও হবে। এটা লক্ষ্মীপুরের ঘটনা বলতেছি। এইটা যখন আস্তে আস্তে সারা সমাজ ছড়াচ্ছে, সারা সমাজ যখন ছড়িয়ে গেল, সমাজবাসী চিন্তা করলো না এই লোককে তো এখানে জায়গা দেওয়া যাবে না, কারণ সে আমাদের ধর্ম সম্পর্কে ভুল ভ্রান্তি ছড়াচ্ছে। থানায় গিয়ে মামলা করলো, থানায় জানালো, এবার ওসি গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসলো। তথ্য পাইছে সঠিক কথা। আমি যেটা বলতেছিলাম, আপনার আমার সমাজে যদি এরকম কেউ থাকে, কুরআন হাদিস বিরোধী কথা বলে, তাকে প্রথমত আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে তার বিচারটা করা দরকার। অবশ্যই দরকার কিনা? কেউ যদি আয়েশা বলে যে পুরুষের জন্য ধর্মীয় বিধান একটা আর মা বোনদের জন্য ধর্মীয় বিধান আরেকটা, এটা কি স্বীকার করা যাবে? বিশ্বাস করা যাবে? ইসলাম সবার জন্য সমান। ইসলাম কি সবার জন্য সমান, নিয়ম কানুন সবার জন্য সমান। তাহলে পর্দার বিধান সবার জন্য ব্যতিক্রম হবে কেন? পর্দার বিধানটা ব্যতিক্রম হবে কেন? পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটাকে অস্বীকার করা যাবে না? অস্বীকার করা যাবে? যদি আপনি অস্বীকার করেন তাহলে হাদিসকে অস্বীকার করলেন। এটা আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ আপনি নাভিতে লুঙ্গি পরবেন হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে পুরুষের সতর। এইভাবে যদি নামাজ পড়েন নামাজ হবে, তবে বিশেষ কারণ আছে। এখানে আপনার জামা কাপড় আছে, আপনি উদার গায়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। আপনার জামা কাপড় আছে, আপনি পড়লেন না, নামাজ হবে মাকরুহ। এটা ছিল এক সময় হাদিস, এটা ছিল যে যাদের সাহাবাদের জামানায় অনেক অবস্থা খুবই খারাপ ছিল, শোচনীয় ছিল, যাদের এক পোশাকে দিন কাটতো, অথবা এমন একটা স্থানে গেছে কাপড় চোপড় নেই, তার গোসল হাজত হয়েছে, সে গোসল করলো, কাপড় ভিজে গেল, এখন তাকে নামাজ পড়তে হবে। ওই অবস্থায় যদি লম্ব নামাজ পড়ে নামাজ হবে, কিন্তু সেই অবস্থাতে আমাদের বর্তমান জমানায় আছে সবারই আল্লাহর রহমতে পোশাক একটা ব্যবস্থা করে আছে। তাহলে আমি কোন ভরসায় ফতোয়া করে দেব? এই ফতোয়া যদি কেউ দেয় তাকে কি আপনারা বিশ্বাস করবেন? তার বিচারটা করা দরকার আছে কিনা খেয়াল করবেন। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, মা বোনদের সতর পুরো শরীর, হাতের তালু পায়ের তালু ছাড়া মা বোনদের সতর। এখন যদি কেউ এসে বলে মা বোনরা যেমনি মনে হচ্ছে এমনি চলতে পারবে, কোনো সমস্যা নেই, এটা কি মানা যাবে? মানা যাবে? এটা কুরআন হাদিসের বিরোধী। এটা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পবিত্র কোরআনে বলছে উত্তম পোশাক পরিধান করো। এর উত্তম পোশাকের মধ্যে কি? এটা তো আল্লাহ তাআলা বলতে পারতো তোমরা যেমনি মনে হচ্ছে এমনি পোশাক পরিধান করো, বলতে পারতো না? কিন্তু উত্তম পোশাক, ঢিলাঢালা পোশাক, যেটাতে আপনাকে সুন্দর দেখায় সেটা করবেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিধানটা সুন্দর করে দিয়েছেন, মা বোনদের জন্য হাতের তালু আর পায়ের তালু ছাড়া পুরো শরীর পর্দা, মানে পর্দা করতে হবে। আর পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত পর্দা করতে হবে। এখন এরপরে হাদিসে আসছে একটা পুরুষের কাপড় যখন টাকনুর নিচে পড়ে যায়, টাকনুন বুঝেন তো, পায়ের যে গোড়ালি, টাকনুর নিচে কাপড় পরা হারাম, অর্থাৎ কবিরা গুনাহ। টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। অন্যান্য হাদিসে আসতেছে যে টাকনুর নিচে যে পুরুষ, যে ব্যক্তি কাপড় পরলো ওই স্থানটা তার জাহান্নামের আগুনে জ্বলবে, বলেন নাউজুবিল্লাহ। তারপরে নাভির নিচে কাপড় পরা হারাম, কারণ আপনার শরীয়ত যেটা বলে ওই অনুযায়ী আপনার কাপড় পরতে হবে, পর্দার বিধান ঢেকে রাখতে হবে।
সতর্ক ঢেকে রাখতে হবে। আপনি এটা ব্যতিক্রম করলে কিয়ামতের ময়দানের জন্য শাস্তি ভোগ করতে হবে। তাহলে কারো কথায় কান দেওয়া যাবে না। কোরআন হাদিস কি বলে এই বিষয়টা আমাদের জানতে হবে। রাসূলকে অস্বীকার করা যাবে না। বলবো যে রাসূলকে অস্বীকার কিভাবে করি? রাসূলকে তো মানি, রাসূলকে মানি না। রাসূলকে আমরা মানি, আপনারা বলবেন রাসূলকে আমরা মানি, কিন্তু রাসূলের হাদিসগুলো মানি না। তাহলে রাসূলকে মানা হলো কিভাবে? রাসূলকে মানলাম কিন্তু তার হাদিস মানলাম না, তাহলে কিভাবে? রাসূল আমাদের জন্য কি স্বরূপ আসছে? হেদায়েত স্বরূপ। কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। হেদায়েতের রাস্তাটা আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দেখিয়ে দিবেন, দেখানোর জন্য আসছেন। আচ্ছা, এখন তো রাসূল নাই, এখন রাসূল আছে? রাসূল নাই। কেউ যদি দাবি করে আমি রাসূল, বিশ্বাস করবে? না। হ্যাঁ, কথা বলে না। কেউ যদি আয়েশা বলে যে আমি রাসূল, বিশ্বাস করবে? না। অবশ্যই তার প্রতিবাদ করতে হবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন আমার পরে কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। যদি আসতো তাহলে আসতো কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও বলেছেন। কিন্তু আমার পরে কোন নবী আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিবেন না। তাহলে কোন ভরসায় আপনার আরেকজনকে নবী বলে দাবি করব? কোন ভরসায়? সামান্য কথাগুলো, যে কথা আমি বলতেছিলাম, সামান্য কথায় আমাদের মুশরিকের কাতারে আমরা পড়ে যাই। সামান্য কথা শিরকের কাতারে চলে যায়, যেগুলো আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। হযরতে লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে সৎ উপদেশ দিয়ে বলতেছেন, ইন্না শিয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন নাযীম। একজন নবী হয়ে তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি যাই কিছু করো না কেন আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তাহলে একজন নবী হয়ে যদি তার ছেলেকে এই উপদেশ দিতে পারে, তাহলে আপনার আমার সন্তানকে উপদেশ দেওয়া কি জরুরি কিনা? লাজিম, দিতেই হবে। লাজিম হয়ে গেছে। লাজিম মানে ফরজ। আপনার সন্তানকে এই উপদেশ দিতে হবে যে হে বাবা, তুমি যাই কিছু করো না কেন কিন্তু এই গুনাহটা করো না। নিশ্চয়ই ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হচ্ছে জুলুমকারীর অন্তর্ভুক্ত। আপনি আল্লাহর সাথে জুলুম করলেন, অথচ যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে যদি জুলুম করি তাহলে পরকালে আপনার আমার স্থানটা কোথায় হবে? জাহান্নামে। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়ার জমিনে কি আসছি? না। কোথায় যাওয়ার জন্য আসছি? জান্নাতে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি কোনো ব্যক্তি তোমাদেরকে আমি যে নিয়ম কানুন বলে দিয়েছি, তোমাদের উপর যে ফরজ আইন পালন করেছি, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, যে ব্যক্তি কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করলো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেটা হতে হবে আপনার আমার জীবন পরিচালনা হতে হবে শরিয়া সম্মত, হাদিস এবং কোরআন অনুযায়ী। এখন আমি বাবা হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, আমার ছেলে দোকানে আড্ডা দেয়, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে খেলাধুলায় মগ্ন, নামাজের ধারে কাছে নাই, তাহলে আপনি আমি নামাজ পড়ে এই নামাজের কোনো ফায়দা হবে না। কেননা আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ তুমি তো নিজে বাঁচবে, তোমার পরিবার পরিজন আত্মীয়স্বজন প্রতিবেশী সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। অর্থাৎ দাঈ ইলাল্লাহর কাজ, তুমি যেটা করো সেই কাজটাই তুমি অন্যকে দাওয়াত দাও, পৌঁছে দাও, যাতে সে তোমার উসিলায় সে যেন এই ইবাদতটা করতে পারে। এখন যদি আমরা সেটা না করি, নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কখনোই বাঁচতে পারবো না। আমি আবারও বলতেছি, আমরা যারা পিতা রয়েছি, আমাদের সন্তানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিতে হবে। দাওয়াত মানে বলেন যে হুজুর পুনরাবার কেমনে দাওয়াত দিব? দাওয়াত মানে তাকে নির্দেশ দিতে হবে তুমি নামাজ পড়তে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন ছেলের বয়স 8 থেকে 10 বছর হয়ে যায় তাকে নামাজের কথা বলো। 10 থেকে 12 বছর পর্যন্ত হয় তার উপর নামাজের কথা প্রয়োগ করো, মারো প্রয়োজনে। 12 থেকে 15 হয়ে গেলে তার বিছানা আলাদা করে দাও। নামাজ পড়তে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। আর এখন একটু চিন্তা করে দেখেন, আপনার আমার ছেলের বয়স 12 দূরের কথা 15, 20, 18, 17, 22, 25 এরকম হয়ে গেছে, নামাজ আসতেছে না। এটার জন্য দায়ী কিন্তু আপনি আমি হব।
এটার জন্য দায়ী কি আপনি? আমি এটা কি আমার কথা? দেখেন এটা কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এখানে আমার মুখের কোনো কথা না, আল্লাহ বলতেছেন তুমি নামাজ পড়বা, তোমার ছেলেকে নামাজের কথা বলবো না, কিন্তু পরকালে তোমার ছেলেই তোমাকে পটাকবে। যখন ছেলেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ না পড়ার জন্য, ইবাদত না করার জন্য জাহান্নামে নিক্ষেপ করবে, তখন ওই ছেলে বলবে, ও আল্লাহ, আমার একটা আরজি আছে, আমার একটা অভিযোগ আছে, আমি তোমার কাছে অভিযোগ দিতে চাই। আল্লাহ বলবেন, বলো তোমার কি অভিযোগ, বলো তোমার কি অভিযোগ। বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে আমার বাবা যখন নামাজ যাইতো, দ্বীনের কাছে যাইতো, কিন্তু আমাকে কখনো বলতো না, আমাকে নামাজের কথা কোনো চাপ দিয়ে বলতো না, প্রয়োগ করতো না, দ্বীনের ব্যাপারে কোনো জ্ঞান আমাকে দিত না। আমি যাকে অনুসরণ করতাম সে আমাকে কখনো এই দাওয়াতটা দেয় নাই। তাহলে এখন যদি আমি জাহান্নামে যাই, তাহলে আমার সেই বাবা, আমার সেই যাকে আমি অনুসরণ করতাম, আমার সেই নেতা, আমার সেই ইমাম, আমার সেই বাবা, তাকে আমার সামনে আনো, আমি তার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। আজকে যে সন্তানকে আদর করে নামাজের কথা বলতেছেন না, সেই সন্তানকে আমাদের ময়দানে আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করবে, তখন কোথায় যাব আপনি আমি? তখন কোথায় যাব? আজকে আপনার আমার একটু সচেতনতার কারণে, একটু অসচেতন থাকার কারণে আজকে আপনার আমার মাঝে সমাজের মধ্যে কেউ বিভ্রান্তি সৃষ্টি করবে, এটার জন্য কিন্তু দায়ী আপনি আমি হব। এটার জন্য কি দায়ী আপনি আমি হব? কেননা আপনি জানেন দিনের কাজ এভাবে করতে হয়। কেউ যদি উল্টা ভাবে বোঝায়, তার প্রতিবাদ আপনি নিজে করতে হবে। আপনি যদি এক কানে শুনলেন, আরেক কান দিয়ে বের করে দিলেন, তারপরে বোবার মতো চলে আসলেন, এটা হবে দুর্বল ইমানদারের পরিচয়। ওই ইমান নিয়ে জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাসও পাবো না। সুতরাং যেখানে কেউ যদি অশৃঙ্খল করতে চায়, ধর্মের বিরুদ্ধে কথা বলতে চায়, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে, ইমানি দায়িত্ব হচ্ছে সেটা প্রতিরোধ করা। আমি বলছি না আপনি রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ করেন, দরকার নাই, আপনার ওখানে যাওয়ার দরকার নাই। আপনার ঘরকে আগে ঠিক করেন। আপনার আমার ঘর ঠিক, সমাজ ঠিক। আপনার আমার সমাজ ঠিক, জেলা ঠিক, ইউনিয়ন ঠিক, ইউনিয়ন ঠিক তো জেলা ঠিক, জেলা ঠিক করে রাষ্ট্র অটোমেটিক ঠিক হয়ে যাবে। কে কি করলো সেটা পরের বিষয়, আগে আমার ঘর ঠিক করতে হবে, আগে আমাকে সংশোধন হতে হবে। আমি কতটুকু আল্লাহর ইবাদত করছি, এটা আগে আমাকে নিজেকে খতিয়ে দেখতে হবে। সুতরাং আপনার আমার আশেপাশে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলতে চায়, তাদের জন্য প্রতিবাদ গড়ে তুলতে হবে। কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। দ্বীনের বিরুদ্ধে কথা বললে তার জন্য কঠিন শাস্তি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যতটুকু আমরা জানি এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াহদাহু লা শারীকা লাহ, সেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এক, সেটা স্বীকার করলাম, কাউকে শরীক করা যাবে না। তিনি যে হুকুম আমাদের উপর দিয়েছেন ফরজ করে, সেই ফরজ মানতে হবে, মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং সেটা আমলে পরিবর্তন করতে হবে। দুইটা করলাম, একটা করলাম না, আপনি আমি খাঁটি ইমানদার হতে পারলাম না। একটা করলাম, দুইটা করলাম না, আপনি আমি খাঁটি ইমানদার হতে পারলাম না। মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, আমলে পরিবর্তন করলাম, তাহলে আপনার আমার জান্নাতে যাওয়ার একটু আশা করা যায়। কিন্তু যদি এটাও না করি, তাহলে জান্নাতের ধারে কাছে উঠতে পারবো না। আসুন আমরা সকলে ধর্মীয় যে বিধান, বাহিরের জগৎ চিন্তা না করে বর্তমান যারা মানে প্র্যাকটিক্যালি যেখানে আমরা আছি সেই জায়গার চিন্তা করি। শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে, অস্ত্রবাসা দিচ্ছে। এই জন্য এই শয়তান থেকে বাঁচার জন্য যেটা করতে হবে, আপনার আমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অর্থাৎ ইলমে দ্বীনকে তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আপনি আমি ইলমে দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করি নাই, কিন্তু আমার সন্তানরাও ইলমে দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন না করুক, সেটা কি আপনারা চান? কথা বলেন, আপনারা কি চান আপনার সন্তানরা ইলমে দ্বীন সম্পর্কে বাইরে থাকুক, জ্ঞান অর্জন করুক? সেটা চান তো? যদি চান, তাহলে আমাদের যে ধর্মীয় শিক্ষা, দিনী শিক্ষাগুলো রয়েছে, আমাদের সন্তানদেরকে সেই শিক্ষার জন্য আমরা সেখানে ভর্তি করতে হবে না? আমার এটা উদাত্ত আহ্বান থাকবে।
সেটা হচ্ছে আপনাদের এই বগাসতর এই এলাকাটা একটা মানে খুব কষ্টকর, মানে অনেক কষ্টের, রাস্তার ব্যবস্থা খুবই কষ্ট। যেখান থেকে মানে এখান থেকে কোনো মানে অল্পতেই মানে অল্প খরচে সুশিক্ষা শিক্ষিত হওয়া সম্ভব না, অনেক কষ্ট করে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। এই জন্য আমাদের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন বাজার ওয়াসেকপাড়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা ক্লাস 4 পর্যন্ত 5 পর্যন্ত আছে। তারপরে মহাজনপাড়া 8 পর্যন্ত এবার চালু হবে। তারপর রাঙ্গিপাড়া 6 পর্যন্ত আছে। আশেপাশে আমাদের 3টে প্রতিষ্ঠান। তো আপনারা আমার ছেলে মেয়েগুলোকে দিন শিক্ষা শিক্ষিত করতে চান না? যদি চান, এখন ভর্তির সময়, যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মধ্যে বলে দিয়েছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়া মুসলিমাতুন, প্রত্যেক মুসলিম নরনারীকে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এখানে কিন্তু অন্য কোন দ্বীনের কথা বলে নাই, অন্য কোন জ্ঞানের কথা বলে নাই। ইলমে দ্বীন অর্থাৎ কুরআন এবং হাদিস থেকে জানা, এটা ফরজ। এটা কি ফরজ? কথা বলেন, কুরআন হাদিস জানা কি ফরজ? কথা বলেন না, মনে হয় এটা ফরজ না। কুরআন হাদিস জানা কি ফরজ? তাকে শুধু আপনার আমার না, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য। তাহলে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য যদি ইলমে দ্বীন অর্জন করা ফরজ হয়, তাহলে সেই ফরজটা শিক্ষা দেওয়া আপনার উপর জরুরি না? জরুরি কি না? তাহলে আমরা চেষ্টা করব তো এখন থেকে ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়ানোর জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে করে আমাদের ছেলে মেয়েগুলো দিন শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের জীবনটা সঠিক কাজে লাগাতে পারে। আজকে দেখেন, একটা জিনিস দেখে ভালো লাগে, সেটা হচ্ছে আজ থেকে 15 বছর আগে এই এলাকায় কোনো আলেম ছিল না, কোনো হাফেজ ছিল না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়। এখন এই শুধু এই এলাকায় নয়, বগাসতর নয়, বগাসতর দরুশির আশেপাশে যত গ্রামগুলো আছে, প্রত্যেকটা গ্রামে কমপক্ষে 3-4টা হাফেজ আছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয় এটা। এক সময় ছিল কেউ ছিল না, মানে মাদ্রাসার কোনো ছাত্রই ছিল না, ইমাম সাহেব একা থাকতো। এখন আলহামদুলিল্লাহ মানে সর্বনিম্ন 3 জন হাফেজ আছে, মানে পড়াশোনা করতেছে। এটা ভালো লাগলো, কিন্তু আরো ভালো করতে হবে। অর্থাৎ আপনার আমার ছেলে মেয়েগুলো এমন হতে হবে যাতে অন্য কেউ এসে দিন সম্পর্কে ব্যতিক্রম বোঝাইতে না পারে। কঠিন জবাব দিবে তারাই, যাদেরকে আপনারা শিক্ষা শিক্ষিত করবেন। এই জন্য এখন মাদ্রাসাগুলোতে ভর্তি চলতেছে। বিশেষ করে আমি যে আহ্বানটা করব সেটা হচ্ছে, আমি আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু মহাজনপাড়া আদর্শ মাদ্রাসার প্রধান শিক্ষক, মহাজনপাড়া ইসলামিয়া আদর্শ মাদ্রাসার প্রধান শিক্ষক। আমার এখানে জানুয়ারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস চলবে, একেবারে শিশু থেকে 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস চলবে। তো বিশেষ করে 5, 6, 7, 8 এই 3 ক্লাসের কোনো ছাত্রছাত্রী যদি আপনাদের হাতে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। চেষ্টা করব যতটুকু আপনার সাধ্যে আছে অতটুকু দিয়ে যেন পড়াশোনা করাইতে পারি। জুলুম হবে না ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আমি আছি। বাকিটা আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন, আশেপাশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। এর চেয়েও ভালো শিক্ষা শিক্ষিত করতে চান, মানে আরো ভালো, সেটা হচ্ছে আপনারা মাইরিমুল ইসলামিয়া মাদ্রাসা আছে, গাতাসরা মাদ্রাসা আছে, এর চেয়ে ভালো হলো চট্টগ্রাম, রাঙামাটি চলে যান। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে একটাই, দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে, যেখানেই হোক না কেন সেটা। যাই হোক, তাহলে যদি এরকম করতে পারি, তাহলে আপনার আমার সমাজে বর্তমান যে সমস্যাটা দেখা দিচ্ছে, এই সমস্যাটা থাকবে না। অর্থাৎ দিন সম্পর্কে আপনি আমাকে কেউ ভুল বোঝাতে পারবে না, কারণ আপনারা আমার ছেলে শিক্ষিত, তার সঠিক জ্ঞানটা তাদের অর্জন করা আছে। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়ে নাতিপুতি যারা আছে তাদেরকে দিন শিক্ষা শিক্ষিত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবং দ্বীনের যে ব্যতিক্রম কাজগুলো, অর্থাৎ শরিয়া সম্মত, শরিয়ার বাইরে যে কাজগুলো, এগুলো না করার, এগুলো থেকে বেঁচে থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।